আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে নতুন যে কিংস পার্টি আছে, যাদেরকে আমরা ন্যাশনাল সিটিজেন পার্টি হিসেবে জানি, তাদের একটা খবর সামনে এসেছে। সে খবরে যেটা দেখা যাচ্ছে, তাদের একটা কমিটিতে সদস্য আছে 43 জন, কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি করেছে সেখানে মাত্র 27 জনের উপস্থিতি দেখা গেছে। কমিটিতে লোক আছে 43 জন, নেতা আছে 43 জন, কর্মী পাওয়া যাচ্ছে না। এখন এই অবস্থায় তারা যে 300 আসনে মনোনয়ন দিবে, 300 আসনে নির্বাচন করবে, তাদের নির্বাচনী কাজে কারা পার্টিসিপেশন করবে, কারা তাদের কর্মকাণ্ডগুলো এগিয়ে নিয়ে যাবে, কর্মী বান্ধব যদি কোনো দলটা যদি না হয়, সেক্ষেত্রে তাদের তো ভবিষ্যৎ খুব একটা থাকবে না। সুতরাং কথাটা সত্য, কথাটা যুক্তিযুক্ত। এখন আগে এই কথা মনে রাখতে হবে, ন্যাশনাল সিটিজেন পার্টি হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টিগুলো বেসিক্যালি নেতা সর্বস্বই হয়, তাদের কর্মী তেমন করে থাকে না। সুতরাং আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টি আর কিংস পার্টি, এদের মধ্যে খুব একটা ডিফারেন্স আমরা কোনোভাবে দেখতে পাই না। এখন তারা কি ভবিষ্যতে কোনো রকমের পরিবর্তনমূলক কিছু আনতে পারে কিনা, সেটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। তারা বাংলাদেশের রাজনীতিতে কতদিন টিকে থাকে, অথবা সামনের যে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনে তাদের ফলাফল কি হবে, সেই জিনিসপত্রগুলো আমাদেরকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে হয়তোবা একটা ধারণা দিতে পারে। এখন এই বর্তমান অবস্থায়, যেখানে তাদের নেতা সর্বস্ব অবস্থায় আছে, এই অবস্থা থেকে তাদেরকে যদি বাংলাদেশের 300 আসন থেকে কিছু আসনে জয়ী হয়ে আসতে হয়, কী করতে হবে তাদেরকে? আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা জানেন, কর্মীদেরকে তাদের দলের মধ্যে ইনক্লুড করতে হবে, তাদেরকে যোগ্য নেতাদেরকে, যোগ্য লোকদেরকে তাদের নির্বাচনী প্রতীকে মনোনয়ন দিতে হবে, তাদেরকে জনগণের হয়ে কথা বলতে হবে, তাদেরকে জনসংযোগ করতে হবে। কিন্তু যেটা হয় আর কি, আমরা জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে দেখতে পেয়েছি, সেখানে আমরা কোনো নেতাকে দেখতে পাইনি। এখন ছাত্রদের মধ্য থেকে যে নতুন যে নেতৃত্ব তৈরি হয়ে গেছে, এই নেতাদেরকে তো ছাত্ররা মানবে কি? আমার তো মনে হয় না ছাত্ররা এদেরকে মানবে। কারণ হচ্ছে, মানতে হলে কি লাগে? ইনফ্লুয়েন্স করতে হলে যোগ্যতা লাগে মনে হয়, কিছু অর্জন থাকতে হয়। সুতরাং নতুন যে নেতৃত্ব এনসিপির আছেন, তাদের কি সে অর্জন অথবা তাদের কি সে যোগ্যতা খুব বেশি কে আছে? তারা কি হঠাৎ করেই হাতি হয়ে গিয়েছে না মশা হাতি হয়ে গিয়েছে? কারণ আমরা দেখেছি তারা সবাই চাকরির কোটার জন্য আন্দোলন করছিল। সে অবস্থায় রাতারাতি তারা যেভাবে বিশাল একটা অবয়ব ধারণ করেছে, সেটাকে আমরা বলতে পারি যে ফানুস বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি যে যেটাকে বলে আর কি, মানে কোনো অর্জন নাই, সেটা আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাওয়া হঠাৎ করে। সুতরাং এই অবস্থায় আমার কাছে যেটা মনে হয় যে তাদের গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে আসতে হবে, তাদেরকে মনোনয়ন দিতে হবে গ্রহণযোগ্য নেতৃত্বকে। তারা যদি সেটা না করে, তাহলে বাংলাদেশের জনমানুষের কাছে গ্রহণযোগ্যতা তেমন করে পাবে না। আমরা অথবা বলতে পারি যে অন্যান্য দলগুলোর কী অবস্থা, তাদের নেতাদের কী অবস্থা। একজন ফ্যাসিজম তৈরি করেছে, 17 বছর শাসন করেছে, সে তুলনায় কি স্টুডেন্টরা ভালো না? সে তুলনা করলে ডেফিনেটলি স্টুডেন্টরা ভালো, তুলনা করলে আমরাও তো হাজার হাজার লক্ষ গুণে ভালো, কিন্তু আমাদেরকে তো কেউ মূল্যায়ন করছে না, স্টুডেন্টদেরকেও কেউ মূল্যায়ন করবে না। এটা হচ্ছে বাংলাদেশের যেই ওভারঅল যেটাকে বলে আর কি কাঠামো, সেই কাঠামোর উপরে দোষটা চাপিয়ে দেওয়া যায়। এখন আমরা একটা ব্যানারের কথা বলি, যেখানে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে আমার কথা, আপনার কথা, আমাদের কথা থাকে। আমাদের সাথে আপনাকে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।